হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আজকে অনেকেই কিন্তু কমেন্ট করে একবার বলেছিল, একটা দিদিভাই বলেছিল যে দিদিভাই একটা সবজি তরকারি রেসিপি দিন, অনেক দিন দেওয়া হয়নি। তো আজকে আমি একটা মিক্স সবজিরা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, এখানে নিয়ে নিয়েছি কিছুটা বড়ি, আর এখানে কাতলা মাছের একটা মাথা ছিল, এই যে কাতলা মাছের হাফ মুড়ো ছিল, সেটাকে আমি নিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানোই ছিল, ফ্রিজে ছিল, এটা নিয়ে নিয়েছি। বড়ি, কাতলা মাছের মাথা দিয়ে আজকে তৈরি করব মিক্স সবজি। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে ঢ্যাঁড়স 500 গ্রামের মতন ঢ্যাঁড়স, আর এখানে নিয়েছি 7 থেকে 8খানার মতন পটল, এরকম করে কেটে ভালো করে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। 3টে টমেটো, 2টো আলুগুলো এরকম এই যে এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি 2টো বেগুনগুলোকে ধুয়ে ভালো করে এরকম করে কেটে নিয়েছি। তো আজকে বেগুন, আলু, টমেটো, পটল, আর এখানে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স, এই সবজিগুলো দিয়ে আর বড়ি আর কাতলা মাছের মাথা দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো। তো এখানে আমি প্লেটে এতগুলো সবজি একসঙ্গে মাখানো যাবে না, তার জন্য কিন্তু বন্ধুরা আমি গামলিটা ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি বড় প্লেট থাকে, বড় প্লেটে করেও মাখাতে পারো। তো সব সবজিগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন। এবার এই সবজিগুলোর মধ্যে মশলাটা মাখিয়ে 1 চামচের মতন হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, এখানে হাফ চামচের মতন লবণ, এই যে ছোটো চামচে দিচ্ছি, তার জন্য আমি ছোটো চামচে 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। চন্দনী দিয়ে দিচ্ছি, এই দেখুন বন্ধুরা 2 চামচ দেবো। কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, তো এখানে দিয়ে দিয়েছি এই যে 7 থেকে 8খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব, যেহেতু অনেকটা সবজি আছে। আর এখানে 3খানা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু এরকম হাত দিয়ে একটু দোলে নিতে হবে, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা পেঁয়াজগুলো ছেড়ে যাবে। এই যে একটা থেকে আরেকটা পেঁয়াজ ছেড়ে যাবে, এই যে এইভাবে একটু হাত দিয়ে ঘষে নিতে হবে। সব পেঁয়াজগুলো এখানে দেবো না, আমি বড় সাইজের পেঁয়াজ 2খানা কেটে নিয়েছি। তো এখানে হাফ পেঁয়াজ আমি ব্যবহার করব, হাফ রান্নার সময় দেব। তো দেখুন বন্ধুরা, হাফ পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচের মতন সরষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে সব সবজিগুলোকে কিন্তু বন্ধুরা একসঙ্গে সুন্দর করে সবজিগুলোকে আমি মাখিয়ে নেব। এই দেখুন, হাতে করে সব সবজিগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা সবজির গায়ে যেন মশলাটা লেগে যায়, লক্ষ্য রাখতে হবে। গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে, প্রচুর গরম হয়ে গেছে। তো তেলটা দিয়ে আমি ভালো করে বড়িগুলোকে আগে ভেজে নেব। আঁচটাকে কিন্তু লো ফ্লেমে দিয়ে রান্না করবেন বন্ধুরা, নাহলে কিন্তু পুড়ে যাবে। বড়িগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখুন, সব বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর বড়িটা একটা প্লেটে তুলে রাখলাম। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম বন্ধুরা, তেল তো কড়াতে আছে। এবার এই পেঁয়াজগুলো এর সঙ্গে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজের সঙ্গে দেখুন এখানে কিছুটা কসুরি মেথি নিয়েছি, কসুরি মেথিটাও কিন্তু এর সঙ্গে আমি দিয়ে দিলাম। সবজিতে যেহেতু আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, তার জন্য বন্ধুরা এখানে কিন্তু বেশি মশলা দেওয়ার দরকার নেই। পেঁয়াজ আর কসুরি মেথিটাকে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। আঁচটাকে আবার একটু মিডিয়ামে দিয়ে রাখলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, মাথাটাকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, এই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে মাছের মাথাটাও কিন্তু একটু ভালো করে ভেজে নেব। দেখুন এর মধ্যে কিন্তু অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। নুন হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। 2 থেকে 3 চামচের মতন তেল, মতন রেখেছিলাম। এই সবজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। প্রায় 10 মিনিট হয়ে গেছে মাখিয়ে রেখেছিলাম। তো এবার সবজিগুলো এর ভেতরে দিয়ে দেবো। সব সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
আর আস্তায় কিন্তু একটু লো ফ্লেমে দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করতে হবে। মিনিট 5 মতন এই সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি সবজি রান্না করেন বন্ধুরা, ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুন্দর হয়। যারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে রান্না করে দেবেন বন্ধুরা, প্রত্যেকে কিন্তু আপনার কাছে চেয়ে খাবে। এই যে বড়িগুলো কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেব। বড়িগুলো দিয়ে আবারও আমি ভালো করে একটু নেড়ে নেব। মাছের মাথা আর বড়ি দিয়ে হচ্ছে সবজিটা, বুঝতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর হবে। দিয়ে মিনিট 10 ভালো করে একদম লো আছে আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়ে 10 মিনিট ভালো করে রান্না করে নেব। জলটাও একদম শুকিয়ে গেছে, মাখা মাখা তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, যে প্লেটটার মধ্যে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে বড়ি সবজি দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে, এই সবজি তরকারিটা এতটাই সুন্দর হয়েছে। আর এটা কিন্তু কাতলা মাছের মাথা দিয়েই আমি করেছি বন্ধুরা। আমি সবজিটাকে প্লেটে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে সবজিটা। মিক্স সবজি দেখুন, কাতলা মাছের মাথা আর বড়ি দিয়ে কিন্তু আমি এই সবজি তরকারিটা করেছি। দেখেই বুঝতে পারছো বন্ধুরা তরকারিটা কতটা সুন্দর হয়েছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকের এই সবজি দিয়ে বড়ি কাতলা মাছের মাথা দিয়ে এই যে মিক্স সবজি তরকারিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে ভুলো না বন্ধুরা। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।